আজকের এই ভিডিওতে গুগল ম্যাপের তিনটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। প্রথম যে টিপস, আপনি কিভাবে গুগল ম্যাপ অ্যাপ ফ্রিতে ব্যবহার করবেন কোনো ধরনের ইন্টারনেট কানেকশন ছাড়াই। এবং দ্বিতীয় যে টিপস, আপনি ধরেন মার্কেটিং করেন, মার্কেটিংয়ের কাজে বিভিন্ন জায়গাতে যেতে হয়, কিন্তু দ্বিতীয়বার আপনি সেই জায়গাটাতে আবার যাবেন মার্কেটিংয়ের কাজে, কিন্তু সেই জায়গাটা আপনি চিনতে পারতেছেন না, কিন্তু আপনি চাইলে সেই জায়গাটা আপনি আপনার মতো করে সেট করে রাখতে পারবেন। দ্বিতীয়বার সেই জায়গাটাতে যেতে আপনার খুবই সহজ হবে। এবং তৃতীয় যে টিপস, আপনি ধরেন কোনো একটা অপরিচিত জায়গাতে যেতে চাচ্ছেন, কিন্তু সেই জায়গাটা আপনি চিনেন না, কিন্তু আপনি চাইলে সেই জায়গাটাকে ট্র্যাক করে যেতে পারবেন। কিভাবে ট্র্যাক করবেন সেটা আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তাহলে চলেন কথা না বাড়িয়ে কিভাবে সেই সেটিংসগুলো ব্যবহার করবেন আপনাদের দেখিয়ে দিই। তার জন্য আপনি প্রথমে গুগল ম্যাপ অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনি ফ্রিতে ব্যবহার করবেন। তার জন্য প্রোফাইল আইকনে ক্লিক করবেন, নিচে দেখবেন অফলাইন ম্যাপ, আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর সিলেক্ট আওয়ার ওন ম্যাপ, আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি কোন জায়গাটাতে যেতে যাচ্ছেন বা কোন জায়গাটা আপনি ফ্রিতে ব্যবহার করবেন সেই জায়গাটা সিলেক্ট করবেন। যেমন আমি এখান থেকে কিশোরগঞ্জ যে এরিয়া আছে এটা আমি ফ্রিতে ব্যবহার করব এবং কোনো ধরনের ইন্টারনেট কানেকশন ছাড়াই, বা আপনি দেশের যে কোনো জায়গা বা বিশ্বের যে কোনো জায়গা আপনি এভাবে ব্যবহার করতে পারবেন। ওকে, সিলেক্ট করার পরে আপনি এখান থেকে ডাউনলোড এখানে ক্লিক করে দিবেন, অথবা আপনি চাইলে পুরো বাংলাদেশটাই বা যে কোনো জায়গাটায় আপনি খুব সহজে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন, কোনো ধরনের ইন্টারনেট কানেকশন ছাড়াই পরবর্তীতে আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, দেখেন আমার কিন্তু এটি এই মুহূর্তে ডাউনলোড হচ্ছে। তো এখন আপনাদের দেখাবো কিভাবে আপনি দ্বিতীয় টিপসটি ব্যবহার করবেন। তার জন্য আপনি কি করবেন, জিপিএস এখানে ক্লিক করবেন, মানে জিপিএস যে আইকন আছে এখানে ক্লিক করবেন। এখানে দেখেন আমি বেশ কয়েকটা স্টার দিয়ে দিয়েছি। এই স্টারগুলোই হচ্ছে আমার পরবর্তী সময়ে কাজে লাগে। যেমন আমি কোনো একটা অপরিচিত জায়গাতে যাব বা আগে গিয়েছিলাম কিন্তু সেই জায়গাটা এই মুহূর্তে চিনতে পারতেছি না, কিন্তু সেম জায়গাতে আমি আবার যাব, তার জন্য কি করব, আমি এই স্টারগুলো ব্যবহার করব। এবং আপনারা কীভাবে সেই স্টারগুলো ব্যবহার করবেন সেটাই আপনাদের দেখিয়ে দিব। তো আমি এখান থেকে একটু জুম করতেছি। জুম করার পর ধরেন আমি এখান থেকে এই জায়গাটাতে যাব, বা এই যে এটা হচ্ছে একটা ফিশারি আর কি, তো আমি এখানে চাপ দিয়ে ধরে রাখবো। ওকে, আপনারা কিন্তু যে জায়গাটাতে যাবেন সেই জায়গাটার উপরে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর এভাবে একটু সুইফট করবেন। সুইফট করার পর এখানে দেখতে পারবেন অ্যাড লেভেল, আপনারা এখানে ক্লিক করে দিবেন। অ্যাড লেভেলে ক্লিক করার পর আপনি যেই জায়গাটাতে রিটার্ন যাবেন বা সেই জায়গাটার নামটা আপনি লিখে দেবেন। অবশ্যই আমি হচ্ছে এই জায়গাটার নাম, ধরেন আমি একটা নাম লিখে দিলাম, যেমন আমি লিখলাম ফিশারি পার্ক। ধরেন আমি লিখে দিলাম ফিশারি পার্ক। তারপর হচ্ছে এখান থেকে পতাকা যে আইকন আছে আপনারা এই সেভ আইকনে ক্লিক করে দেবেন। সেভ আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা আবার একটু নিচের দিকে আসবেন, এখানে দেখতে পারবেন সেভ, আপনার এই সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পর এখানে প্রথমে দেখবেন স্টার্ট প্লেস, এখানে আপনি ক্লিক করে দিবেন। স্টার্ট প্লেসটা আপনি সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে ডান এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনি আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর দেখতে পারবেন এখানে একটা স্টার্ট চিহ্ন চলে আসছে। এবং দ্বিতীয়বার আমার এই ফিশারি পাড়ে যেতে আর কোনো ধরনের সমস্যা হবে না, কারণ আমি আমার মতো করে এই জায়গাটা সিলেক্ট করে দিয়েছি এবং খুব সহজেই দ্বিতীয়বার এই জায়গাটাতে যেতে পারবো। আমি এই লোকেশনে ক্লিক করলে কিন্তু আমি নাম সহকারে সব কিছু দেখতে পারবো, সব ডিটেলস কিন্তু আপনি আপনার মতো করে সিলেক্ট করে দিতে পারবেন। আশা করি দ্বিতীয় টিপসটি আপনাদের কাছে ভীষণ কাজে লাগবে, যারা বিশেষ করে মার্কেটিং করেন বা আপনি দ্বিতীয়বার সেই অপরিচিত জায়গাতে যেতে যাচ্ছেন। এবং কিভাবে আপনি তৃতীয় টিপসটি ব্যবহার করবেন, এখান থেকে আমি হচ্ছে ধরেন এই মুহূর্তে ঢাকা যাব, তার জন্য আমি এখানে লিখে দিব ঢাকা। ওকে, ধরেন আমি ঢাকা রুটটা চিনি না, আমি ঢাকা যেতে যাচ্ছি, তো আমি এখান থেকে হচ্ছে ঢাকা লিখে চার্জ করলাম। তো চার্জ করার পর হচ্ছে ঢাকা যে জায়গাটাতে যাব সেই জায়গাটার উপরে আমি চাপ দিয়ে ধরে রাখবো। এই যে দেখেন আমি ঢাকা জায়গাটার উপরে চাপ দিয়ে ধরে রাখলাম, তারপর এখান থেকে স্টার্ট এখানে আমি ক্লিক করে দিব। এখন আমাকে গুগলে দেখিয়ে দিবে আমি কিভাবে যাব এবং কতটুকু সময় লাগবে, তারাই কিন্তু আমাকে রুট গাইড খুব সহজেই দেখিয়ে দিব। দেখেন গাইস, আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, দেখেন এটা কিন্তু যে আপনারা দেখতেছেন সবুজ কালারের যে একটা লাইন গেছে আর কি, তো এই লাইন অনুযায়ী কিন্তু আমাকে ঢাকা শহর যেতে হবে। দেখেন আমি একটু জুম আউট করি, তো দেখেন ঢাকা শহর যেতে আমাদের সময় লাগবে আনুমানিক প্রায় 3 ঘন্টা 18 মিনিট সময় লাগবে গাড়ি দিয়ে আমাদের ঢাকা যেতে। তো দেখেন এভাবে আপনি যে কোনো জায়গাতে খুব সহজে, আপনি না চিনে থাকলে আপনি গুগল ম্যাপ ট্র্যাক করে খুব সহজে অপরিচিত জায়গাতে যেতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে এই 3টি টিপস আপনি ব্যবহার করবেন। তবে পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের পাশে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।